ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वधी साक्षिभूतं भावातीतं गुणरहितं सद्गुरुं विश्वं दर्पणदृश्यमान नगरी तुल्यं निजान्तर्गतं पश्यन्नात्मनि मायया बहिरोद्भूतं यथा निद्रया यः साक्षात् कुरुते प्रबोधसमये स्वात्मानमेवाद्वयं तस्मै श्री गुरुमूर्तये नमः नमस्ते बड़हा पीड़न नटवरवपुः कर्णयोर्कर्णिकारं बिभ्रदासः कनककपिशं वैजयन्तीं च मालां रन्ध्रान्वेणोरधरसुधया पालयन् गोपवृन्दैः वृन्दारण्यं स्वपदरमणं प्राविशतगीतगीते वंशीविभूषितकरात् नवनीरदाभात् पीताम्बरात् बिम्बफलोधराष्टात् पूर्णेन्दुसुन्दरमुखादरविन्दनेत्रात् कृष्णात् परं किमपि मंगलं भगवान् विष्णु मंगलं गरुडध्वज मंगलं पुण्डरीकाक्ष मंगलाय আমরা নারদীয় ভক্তিসূত্র এর উপর আলোচনা করছিলাম। তার সঙ্গে শ্রীমদ্ ভগবদ গীতা ও শ্রীমদ্ ভাগবতম এই দুটি গ্রন্থের সাথে রেফারেন্সগুলো তার সঙ্গে দেওয়া হচ্ছিল, সাপোর্টিং রেফারেন্স। আমার যারা হিন্দি ভাষী আমার হিতৈষীগণ দেওঘরে, গুজরাটে,
এবং আর্ট অফ লিভিংয়ে শ্রী রবিশঙ্করজিরও অনেক ফলোয়ার্সরা আমাকে ফলো করেন। তো তারা সব আমাকে পার্সোনাল মেসেজ করেছিলেন যে আপনি হিন্দিতেও যদি বলেন তাহলে খুব ভালো হয়। আর বিদেশে গেলে এবং বাংলা ছাড়া ভারতবর্ষের অন্যান্য স্থানে হিন্দি আর ইংরেজিতেই বলতে হয়। তো তাই জন্য আমি ভাবলাম যে হিন্দিতেও শ্রীমদ্ ভাগবতমের প্রবচন করি। তো আমি খুব খুশি যে আমার বাঙালি যারা দর্শকবৃন্দ তারাও এটাকে খুব স্পোর্টিংলি নিয়েছেন এবং এটাকে এটাকে খুব সাপোর্ট করছেন। আমি দেখলাম বৃহস্পতিবার যা আমি হিন্দিতে যে সৎসঙ্গ করলাম শ্রীমদ্ ভাগবতম নিয়ে, অলরেডি প্রায় 3000 তার ভিউ হয়ে গেছে। আমি আপনাদের সবাইকে করবদ্ধ নমস্কার জানাই, অভিনন্দন জানাই আমার মতন এই ক্ষুদ্র ব্যক্তিকে আপনাদের এত স্নেহ ভালোবাসা দেওয়ার জন্যে। তো প্রত্যেক সপ্তাহের মতন আজকে আবার বাংলাতেই আলোচনা হবে। আজ আমরা নারদীয় ভক্তিসূত্রে দুটি চ্যাপ্টার, দুটি অধ্যায় আমরা শেষ করেছি গতদিন। প্রথমটা হচ্ছে যে প্রথম যে চ্যাপ্টারটি, প্রথম যে অধ্যায়টি, সেটি হচ্ছে ভক্তির উপযোগিতা, যেখানে অথাদ ভক্তি ব্যাখ্যা সামহ। যেরকম বেদান্ত দর্শন শুরু হয় অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, ব্রহ্ম কি সেটা জানার জিজ্ঞাসা নিয়ে বেদান্ত দর্শন শুরু হয়, সেরকম এই ভক্তি সূত্র শুরু হয় অথাত ভক্তি ব্যাখ্যা সামহ। মানে নারদ বলছেন, দেবর্ষি নারদ বলছেন যে আমি এখন ভক্তি যোগের পদ্ধতি ব্যাখ্যা করতে চেষ্টা করব। এই হলো। তো প্রথম অধ্যায়তে তিনি ভক্তির সংজ্ঞা নির্ধারিত করলেন। না মানে প্রথম অধ্যায়তে তিনি ভক্তির উপযোগিতা সম্বন্ধে বললেন, আর দ্বিতীয় অধ্যায়তে সেটা 14টা সূত্রের মধ্যে উনি ভক্তির উপযোগিতা ব্যাখ্যা করলেন। তারপরে দ্বিতীয় অধ্যায়তে তিনি ভক্তির সংজ্ঞা ব্যাখ্যা করলেন। একটু মন দিয়ে আপনারা শুনুন। দ্বিতীয় অধ্যায়তে তার কন্টিনিউটিটা আপনারা ধরতে পারবেন। প্রথম অধ্যায়তে তিনি 14টি সূত্রে ভক্তি ব্যাখ্যা সামহ, মানে ভক্তির উপযোগিতা কী সেটা বলার চেষ্টা করলেন। সেখানে 14টি সূত্রে উনি তার ব্যাখ্যা করলেন। তারপরে 15 নম্বর সূত্র থেকে উনি ভক্তির সংজ্ঞা ব্যাখ্যা করলেন দ্বিতীয় অধ্যায়তে। তল্লক্ষণানি বাচ্যন্তে নানা মতভেদা। এখানে তিনি বিভিন্ন প্রামাণিক মত অনুসারে ভক্তিযোগের লক্ষণ বর্ণিত করলেন এবং তার সবচেয়ে প্রিয় শিষ্য বেদব্যাস তিনি ভক্তি নিয়ে কী বলেছেন, তারপরে পারাশর ঋষি কী বলেছেন, ব্যাসদেবের পিতা, তারপরে গর্গমুনি কী বলেছেন, যিনি ভগবান শ্রীকৃষ্ণের নামকরণ করেছিলেন, তারপরে শাণ্ডিল্য মুনি কী করেছেন, বিশেষ বিশেষ যারা সব ঋষিমুনি তাদের কিছু মত তিনি দিলেন। তারপরে শেষে নিজের কনক্লুশনও দিলেন যে এই প্রেমা সাত তস্মিন পরম প্রেম রূপা, এই প্রেমালক্ষণ ভক্তির
প্রেমালক্ষণ ভক্তির একবার উচ্চতম পর্যায়ে পৌঁছেছিলেন গোপী মায়েরা, যথা ব্রজ গোপিকা নাম। উনি শেষ পর্যন্ত এই নির্ণয়ে পৌঁছলেন যে ব্রজগোপীরা এবং তার মধ্যেও শ্রী রাধা এই প্রেমা ভক্তি লক্ষণ এবং এই রতি, যেটাকে বলা হচ্ছে সমর্থা রতি, এই সমর্থা প্রেম তিনি দেখিয়েছেন এবং এটাকেই সর্বশ্রেষ্ঠ প্রেম বা ভক্তি বলে তিনি ব্যাখ্যা করেছেন। শ্রী রাধা তিনি ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি। আর তার সঙ্গে আরেকটি ব্যাখ্যাও করেছেন, যেখানে উনি, আমি ইচ্ছা করে এই প্রস্তাবনাটা দিচ্ছি এতে আপনাদের কন্টিনিউটি বুঝতে পারলে আপনারা আরো আনন্দ পাবেন, কারণ এবার আমি তৃতীয় অধ্যায়তে প্রবেশ করছি। তো আরেকটা কথা উনি বললেন যে সাধারণভাবে জ্ঞান মার্গীরা, বেদান্ত মার্গীরা বলতে চেষ্টা করেন কর্ম এবং ভক্তি জ্ঞান লাভের উপায়, একটি আরেকটির উপরে আশ্রিত। কর্ম নিষ্কাম হতে শুরু করলে ভক্তির উদ্রেক হয়, আর ভক্তি যখন গাঢ় হয় তখন সেই ভক্তিটা তখন জ্ঞানে পরিবর্তিত হয়ে যায়। তো এই অনন্যাশ্রয়, অনন্যাশ্রয় মানে একটি ভক্তি এবং জ্ঞান পরস্পর নির্ভরশীল, এই কথাটা যেটা বলতে চেষ্টা করেন জ্ঞান মার্গীরা, সেটাকে উনি এখানে ডিসকার্ড করলেন। নারদ মুনি সেই ব্যাখ্যাটিকে এখানে ডিসকার্ড করে দিয়ে বললেন যে না, তা নয়, ভক্তি স্বয়ং সম্পূর্ণ। ভক্তি লাভ করার জন্যে অন্য কোনো বস্তুর প্রতি সেটা নির্ভরশীল, কর্ম জ্ঞান ইত্যাদির উপর সে নির্ভরশীল নয়। কেন? কেননা তারা বলছেন মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। তারা বলছেন যে ভগবান তো বলেই দিলেন যে তিনি অংশী আর জীব হচ্ছে তার অংশ। তো জীব যদি তার অংশ হয়, তার মধ্যে ভক্তি স্বাভাবিক তার মধ্যে আছে, ডরমেন্ট হয়ে রয়েছে, সুপ্ত হয়ে রয়েছে। সে গুরুবদিষ্ঠ পথে চললে এবং গুরুদত্ত নাম এবং সেই বীজ মন্ত্র জপ করতে করতে তার মধ্যে ভক্তির স্ফুরণ হবে স্বয়ং। এবং তার সঙ্গে এই শ্রীমদ্ ভাগবত, তারপরে গীতা, এইসব শ্রবণ করলে এবং তারতেও ভক্তি পুষ্ট হবে। তো এইরকম একটা কথা তিনি বললেন এবং শেষ পর্যন্ত তিনি বললেন যে ভক্তি পরেশানুভব বিরক্তির अन्यत्र चैषत्रिक एककालः प्रपद्यमान्यस्य यथाश्नतस्यु स्तुष्टि पुष्टि सुदपायोनिभासम्। বলছে যেরকম ভোজনকারী মানুষ খুব ক্ষুধা তার পেয়েছে একজনের, আমাদের কারণ, তো এই সেই প্রত্যেক গ্রাসের সঙ্গে আমরা তখন খুব ক্ষুধার্ত হই, তখন প্রত্যেক গ্রাস আমরা যে গ্রহণ করি তার সঙ্গে দুটো হয়, একটা উদর পূরণ হয় আর ক্ষুধার নিবৃত্তি হয়। তেমনি ভগবান পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত যে মানুষ, তারা ভগবত ভজনার সময় একই সঙ্গে প্রেম লক্ষণযুক্ত ভক্তি, প্রেমাস্পদ ভগবানের স্বরূপ উপলব্ধি স্ফূর্তি এবং
অন্যান্য সমস্ত সাংসারিক বিষয়ের প্রতি বৈরাগ্য তাদের মনে স্বয়ংই তাদের সে উপলব্ধির মধ্যে আসতে থাকে। যেরকম ক্ষুধার নিবৃত্তি ভোজনের সঙ্গে আমাদের হয়, সেরকম ভগবান পুরুষোত্তমের ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত মানুষও ভগবত ভজনার সময় তারা যখন ভগবত ভজনায় লিপ্ত থাকেন, তারা একই সঙ্গে ওই প্রেম লক্ষণা যুক্ত ভক্তি সা তস্মিন পরম প্রেম রূপা, এটাই তো এই নারদীয় ভক্তি সূত্রের দ্বিতীয় সূত্র। তিনি কিরম? তিনি পরম প্রেম রূপা। এবং সেই প্রেম লক্ষণা ভক্তি পেলে তবে তার সেই প্রেম স্বরূপকে সেই প্রেম স্বরূপের রসাস্বাদন করতে পারবেন, যেটা ভগবান তার রামাবতারে ত্রেতা যুগে দণ্ডকারণ্যবাসী ঋষিদের বলেছিলেন যে আপনারা আমার সঙ্গে আসুন দাপর যুগে আমার লীলা সহচর রূপে, তখন আপনাদের এই প্রেম লক্ষণা ভক্তির রসাস্বাদন আমি করাবো। তারা ভগবানের কাছে ভগবানের সেই আনন্দময় স্বরূপ প্রেম স্বরূপের আস্বাদন করতে তারা চেয়েছিলেন। তখন ভগবান বললেন এটা দাপর যুগে এই লীলাটি হবে। সেদিনকে হিন্দিতেও আমি এই কথাই বললাম যে ভগবান যখন ব্রহ্মাদি দেবতারা যখন ক্ষীরোদ সাগরের তীরে উপনীত হয়ে সেই গোরূপী মাতা ধরিত্রীর সেই দুঃখ দেখে তারা খুব ব্যথিত হয়ে ভগবানের স্তুতি করলেন পুরুষ সূত্র দিয়ে, তখন যে দৈববাণী হলো তাতে বলা হলো যে আমি অবতীর্ণ হব এবং আপনারা দেবতারা আমাকে সাহায্য করার জন্যে আমার সঙ্গে আপনারাও অবতীর্ণ হন লীলা সহচর রূপে। তাই জন্যেই এই ভক্তি দ্বিতীয় অধ্যায়ের অন্তিম সূত্রে বলা হচ্ছে যে তস্মাৎ সৈব গ্রাহ্যা মুমুক্ষুভি। তাই জন্যে যারা মুক্তি চায় তারা শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে বলেছেন যে যারা মুক্তি চায় তারা এই ভক্তিযোগকে অবলম্বন করুন। এবং শ্রীল রূপ গোস্বামী তার ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ বলেছেন ইহা যস্য হরের দাস্যে কর্মণা মনসা গিরা নিখিলাস্বপি অবস্থাসু জীবন মুক্ত স উচ্যতে। বলছে যে ব্যক্তি কায় মনোবাক্যের দ্বারা ভগবান কৃষ্ণের সেবায় ব্রতী হন, তিনি আপাত দৃষ্টিতে বিভিন্ন জাগতিক কর্মে রত থেকেও জীবন মুক্ত অবস্থা লাভ করেন। বিশাল কথা যে মুক্তি শুধু মৃত্যুর পরেই প্রাপ্য না, জীবন মুক্ত মানে জীবিত অবস্থাতেও মুক্ত হওয়া যায় শুধু ভগবান কৃষ্ণের সেবায় রত থেকে। কেননা তিনি পরব্রহ্ম পরমেশ্বর পূর্ণ ব্রহ্মের অবতার, তিনি কোনো অংশাবতার নয়। তাই জন্য বলা হচ্ছে এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আর সমস্ত অবতার হচ্ছেন ভগবানের অংশাবতার।
কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন একবারে পূর্ণ শক্তি নিয়ে এসছেন, উনি ষোড়শকাল পুরুষ। এমনকি স্বয়ং ভগবান রামও দ্বাদশকাল পুরুষ, তার 12টি কলা ছিল, কিন্তু ভগবান কৃষ্ণ হচ্ছেন ষোড়শকাল পুরুষ, যার কথা উপনিষদে বলা হয়েছে ব্রহ্মের সম্বন্ধে। এবার আমরা তৃতীয় অধ্যায়তে প্রবেশ করছি। তৃতীয় অধ্যায় হচ্ছে, প্রথমটা হচ্ছে ভক্তির উপযোগিতা, দ্বিতীয়টি হচ্ছে ভক্তির সংজ্ঞা দ্বিতীয় অধ্যায়, আর তৃতীয় অধ্যায় হচ্ছে ভক্তি মার্গে সাফল্য লাভের পদ্ধতি। কিরকম করে সাফল্য লাভ করা যাবে ভক্তি মার্গে। তাই জন্যে এই সূত্রে 34 নম্বর সূত্রে তৃতীয় অধ্যায়ের প্রথম সূত্র বলছেন, তস্যাহ সাধনানি গায়ন্তি আচার্য আদর্শ মহাজনগণ। যারা ভগবানের কৃপা লাভ করেছেন তারা ভক্তি লাভের ভক্তিযোগ লাভের পদ্ধতি বর্ণনা করেছেন। আসলে ভক্তিযোগের সর্বোচ্চ অবস্থা কি? বারবার বলা হচ্ছে ভক্তিযোগের সর্বোচ্চ স্তর হচ্ছে পরাভক্তি। ওই যে ভগবান কৃষ্ণ অষ্টাদশ অধ্যায় গীতাতে বললেন, ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি নির্বৈরঃ সর্বভূতেষু মদ্ভক্তি লভতে পরাম। একজন ব্রহ্মজ্ঞানী পুরুষ যিনি ব্রহ্মভূত হয়ে গেছেন, ব্রহ্মের সঙ্গে তার তাদাত্ম্য সম্পর্ক হয়ে গেছে, তিনি ব্রহ্মে লীন হয়ে গেছে, তিনি সর্বদা প্রসন্ন থাকেন। না শোচতি না কাঙ্ক্ষতি, তার জাগতিক কোনো কামনা বাসনা থাকে না, তিনি শোকও করেন না কোনো বিষয় নিয়ে। নির্বৈরঃ সর্বভূতেষু, তার কোনো ভূতবর্গের প্রতি, কোনো প্রাণীবর্গের প্রতি, ইভেন মনুষ্যের প্রতিও তার মধ্যে কোনো কারোর প্রতি বৈরতা থাকে না, বৈরী ভাব থাকে না। তিনি সেরকম ব্রহ্মজ্ঞ ব্যক্তি আমার পরাভক্তি লাভের যোগ্যতা লাভ করেন। তাই জন্য গীতায় পরাভক্তি শুধু ইন্ডিকেট করে দিলেন ভগবান, একটা দেখিয়ে দিলেন যে এরকম একটা ব্যাপার আছে, সেটা আর বেশি খুলে বললেন না, কারণ অষ্টাদশ অধ্যায়ে এসে এই কথা বলছেন অর্জুনকে। যেখানে অষ্টাদশ অধ্যায়তে আর কয়েকটা শ্লোক করেই গীতা সমাপ্ত হয়ে যাচ্ছে। এই পরাভক্তির কথা গোপীমা এবং ব্রজবাসীরা কিরম করে ভগবানকে নিষ্কামভাবে অহৈতুকী অব্যবহিতা আনকন্ডিশনাল লাভ, এটাকে অনেক জায়গায় নির্গুণ ভক্তিও বলা হয়েছে, যেখানে ভগবানের কিছু চাওয়া না, শুধু তাকে ভালোবাসা, এটাই হচ্ছে পরাভক্তি। এই পরাভক্তিকে প্র্যাকটিক্যাল ভূমিতে এটা যে সম্ভব, এটা যে প্রাপ্ত করেছিলেন ব্রজবাসীগণ, গোপী মায়েরা এবং শ্রীরাধা, এটা বেদব্যাস স্বয়ং ভাগবতে লিখে গিয়েছেন। যখন ভাগবতে রাস পঞ্চাধ্যায়ীতে এই সমস্ত ব্যাখ্যা আছে। তো কেবল অনুশীলনের ফলেই বলছেন যে, আরো গভীরে গিয়ে বলছেন যে কৃষ্ণ ভক্তি হচ্ছে নিত্যসিদ্ধ ব্যাপার। জীবের স্বাভাবিক আন্তরিক বৃত্তি
ভগবতমুখী করে সেটাকে শুদ্ধ করার জন্যে কিছু সাধন প্রক্রিয়া আছে, যার আচরণ করার ফলে তার সুপ্ত ভক্তি জাগৃত হয়। এই অভ্যাসের নামই হচ্ছে সাধন ভক্তি। এটাকে বলে সাধন ভক্তি। সাধন ভক্তিটা কি? সাধন ভক্তিটা হচ্ছে ভগবানের, যদিও ভক্তি নিত্যসিদ্ধ, সব আচার্যরাই বলছেন, কিন্তু তারা আবারও বলছেন যে যেটা সুপ্ত অবস্থায় আছে, জন্ম জন্মান্তরের সংস্কারের এবং কর্মের দ্বারা, কর্মের ওপরে যে আবরণ করে রয়েছে, তার জন্য যেটা সুপ্ত রূপে রয়েছে, তো সেইটা কিছু সাধন প্রক্রিয়ার দ্বারা জাগ্রত করা যায়। এটা হচ্ছে সদ্গুরুর কাছে ইষ্ট মন্ত্র নিয়ে সেটাকে নিষ্ঠার সঙ্গে জপ আদি ধ্যান, জপ ধ্যান, পূজা পার্বণ এসব করলে, পূজার্চাদি করলে এটা আস্তে আস্তে জাগ্রত হয়। এটাকে বলে সাধন ভক্তি। ভক্তি রসামৃত সিন্ধুতেও এটি বর্ণনা করা আছে শ্রীরূপ গোস্বামী। বলা হচ্ছে যেরকম মনস্তত্ত্ববিদ, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্টদের পরিচালনায় যেরকম মানুষের মানসিক রোগের নিরাময় হতে পারে, তেমনি সাধন ভক্তি অনুশীলন করার ফলে আমরা যে মায়ার দ্বারা আবৃত যে সংসারকে ধরে আঁকড়ে রয়েছি, আমাদের সাধারণ জীবের ভবরোগের নিরাময় হতে পারে। নারদ মুনি বলছেন যে এই তৃতীয় অধ্যায়তে তিনি যে শিক্ষা দেবেন তা আচার্যগণ প্রদান করেছেন। তাই জন্যে, এবং পরে যে বৈষ্ণব আচার্যগণ এসছেন, তারা তার প্রদর্শিত মার্গই তারা অবলম্বন করে তারা মানুষকে শিক্ষা দিয়েছেন। এখানে একটা ব্যাপার খুব সুন্দর, যে এখানে বলা হলো যে সূত্রতে যে তস্যা সাধনানি গায়ন্তী আচার্যা, বদন্তি বলতে পারতেন, বলেছেন, গায়ন্তী কেন বললেন? কেন? ভক্তি লাভের যে উপায়টি, তার যে সাধন পদ্ধতি, এটা বলতে গিয়ে আচার্যরা অত্যন্ত আনন্দ লাভ করছেন। তাই জন্য এখানে নারদ গায়ন্তী শব্দের উল্লেখ করলেন, যে তারা সানন্দে ভক্তির বিষয়ে শিক্ষা দিচ্ছেন। তো কি বলছেন তারপরের সূত্রে? তত্তু বিষয় ত্যাগা সঙ্গত ত্যাগাচ্চ, তত্তু বিষয় ত্যাগা। তো ভক্তি লাভ কিসে হবে? সাধারণভাবে আমাদের এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বচা, এইগুলো, এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়গুলি সবসময় নিজের কামনার বস্তুকে চাইছে। তার প্রতি ইন্দ্রিয় তৃপ্তি হচ্ছে আমাদের সারাক্ষণ বাসনা। ভেতরে ভালো খেতে হবে, জগতের সমস্ত ভোগ বিলাস ভোগ করতে হবে। তো বলছেন যে ভক্তি লাভ হয় প্রথমে হচ্ছে
বিষয় ত্যাগাৎ, মানে ইন্দ্রিয় তৃপ্তি এবং সঙ্গত ত্যাগাচ্চ, জাগতিক সঙ্গ ত্যাগ। ইন্দ্রিয় তৃপ্তি ও জাগতিক সঙ্গ ত্যাগ যদি করার মাধ্যমেই ভক্তি লাভ করা যায়। বিষয় বলতে হচ্ছে এখানে ইন্দ্রিয় ভোগ্য যে বস্তুগুলি, এবং তাহারা আসলে বলছেন যে আচার্যগণ বলছেন আহার, নিদ্রা, মৈথুন, এইসব যে ইন্দ্রিয় তৃপ্তিগুলি, এইগুলি তো জন্ম জন্মান্তর ধরে আমরা করেই আসছি, এবং পূর্ব যে 84 লক্ষ জনিতেও জীবেরা, প্রাণীরা, তারাও এটাই করছে। সকাল থেকে উঠে আহারের সন্ধান, তারপর নিদ্রা, মৈথুন ইত্যাদি এইসবেই তারা লিপ্ত হয়ে রয়েছে। আমরা সাধারণ মানুষেরাও এই আমাদের চাকরি বাকরি, অর্থ উপার্জন সবই তো এই আহার, ভালোভাবে থাকা, বাড়ি গাড়ি ইত্যাদি সম্পদ আহরণ করা, এবং সুন্দর স্বামী, সুন্দর স্ত্রী, ছেলে পুত্র নিয়ে জমিয়ে সংসার করা, এটার মধ্যেই তো সীমাবদ্ধ থাকে। এই ইন্দ্রিয় তৃপ্তি, এটাকে ইন্দ্রিয় তর্পণ বলছে। এখানে বলছেন যে শুধু এটা করা থেকে বিরত থাকতে হবে না, এটা চিন্তা থেকেও বিরত থাকতে হবে। এই ইন্দ্রিয় তৃপ্তির চিন্তাও পরিত্যাগ করতে হবে। আর সঙ্গত্যাগ শব্দটি কি? সঙ্গত্যাগ শব্দটি সূচিত করছে যে আমাদের মনে এবং হৃদয়েও ইন্দ্রিয়ভোগ্য বস্তুর সঙ্গত্যাগ করতে হবে। কিন্তু যদিও এই সঙ্গত্যাগ, ইন্দ্রিয় তৃপ্তি ত্যাগ, এটা স্বতঃসিদ্ধ, আমরা যুগ যুগ ধরে আচার্যরা বলে আসছেন, কিন্তু এইটা তো সহজ বস্তু নয়। যদি আমরা ভক্তি যোগে অগ্রসর হতে চাই, তবে আমাদের এইটি অভ্যাস করতেই হবে। ভগবান অর্জুনকেও, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতাতেও সেটাই বললেন যে ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না। গীতার 6ম অধ্যায়তে বললেন। ভগবান অর্জুনকে বলছেন যে দেখো অর্জুন, জং यं सन्यासमिति प्राहुर योगं तं विद्धि पांडव न हि संन्यस्य संकल्पो যোগী ভবতি কশ্চন। ভগবান বলছেন যে দেখো অর্জুন, এই 6ঠ অধ্যায় হচ্ছে অভ্যাস যোগ। অভ্যাসেন চ কৌন্তেয় বৈরাগ্যেন চ
গৃহ্যতে। তো এই ষষ্ঠ অধ্যায় হচ্ছে অভ্যাস যোগ। তাহলে এখানে ভগবান অর্জুনকে বললেন যে যাকে সন্ন্যাস করে তাকে যোগ বলে, আর এই বিষয় ভোগের যে সংকল্প এইগুলো যতক্ষণ না ত্যাগ হয় ততক্ষণ যোগী হতে পারা যায় না। ইন্দ্রিয় সুখ ভোগের ত্যাগ না হলে কখনোই যোগী হওয়া সম্ভব নয়। তারপরে আবার চতুর্থ শ্লোকে বলেছেন যথাহি নেন্দ্রিয়ার্থেষু ন কর্মস্বনুসজ্জতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগারূঢ়স্তদোচ্যতে। এখানে ভগবান আবার অর্জুনকে ওই একই কথা বুঝিয়ে দিলেন যে যখন একজন সাধক সর্বসংকল্প মানে বিষয় ভোগের সংকল্প, ইন্দ্রিয় তর্পণ করার সংকল্প ত্যাগ করায়, রূপরসাদি ইন্দ্রিয় ভোগ্য বিষয় এবং কর্মে আসক্ত হন না, তখন তিনি যোগারূঢ় বলিয়া উক্ত হন। ঠিক একই কথার রিফ্লেকশন পাওয়া যাচ্ছে কৃষ্ণ ভক্তির মাধ্যমে। বৈরাগ্য হচ্ছে মন এবং ইন্দ্রিয়গুলিকে ভক্তিযোগে যুক্ত করা। তাই জন্যে শ্রীল রূপ গোস্বামী তার ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলেছেন অনাসক্তস্য বিষয়ান যথার্হ মনোপযুঞ্জত নির্বন্ধঃ কৃষ্ণ সম্বন্ধে যুক্তম বৈরাগ্যমুচ্যতে। যখন কেউ কোনো কিছুর প্রতি আসক্ত নন, যখন একজন সাধক কোনো কিছুর প্রতি আসক্ত নন, একই সঙ্গে কৃষ্ণের, দেখুন কি সুন্দর কথাটা, যে একদিকে বলা হচ্ছে যে অনাসক্তস্য বিষয়ান, যখন তিনি কোনো কিছুর প্রতি কোনো বিষয়ের প্রতি আসক্ত নন, কিন্তু আবার একই সঙ্গে ভগবান কৃষ্ণর সঙ্গে সম্পর্কিত সব কিছুর প্রতি গভীরভাবে আসক্ত হন, তখনই তিনি যুক্ত বৈরাগ্যে অধিষ্ঠিত হন। যুক্তম বৈরাগ্যমুচ্যতে। দেখুন খুব গভীর কথা। একদিকে অনাসক্ত হতে বলা হচ্ছে, সেটা কার প্রতি অনাসক্ত? জগতের ইন্দ্রিয় ভোগ্য বস্তুর প্রতি এবং জাগতিক সঙ্গ। জাগতিক সঙ্গ মানে হচ্ছে আমাদের যে সম্বন্ধগুলি জগতে, মাতা পিতা পুত্র কন্যা স্বামী স্ত্রী, এইসব যে জাগতিক সম্পর্ক এগুলোকে সঙ্গ বলা হয়, এবং বন্ধু বান্ধব তার মধ্যে আছেন। এইগুলোর প্রতিও আসক্তি ত্যাগ করতে হবে, আর ইন্দ্রিয় ভোগ্য বিষয়ের প্রতি অনাসক্ত হতে হবে। আবার যাকে অনাসক্ত হতে বলা হচ্ছে, যাকে অনাসক্ত হতে বলা হচ্ছে, সেই আবার যাকে অনাসক্ত হতে বলা হচ্ছে সেই আবার দেখুন কিরকম অদ্ভুত ব্যাপার। সেখানে তাকে বলা হচ্ছে যে তাকে একই সঙ্গে কিন্তু আবার কৃষ্ণের সঙ্গে, ভগবানের সঙ্গে সম্পর্কিত যেসব বিষয়গুলি রয়েছে তাকে
সমস্তভাবে পূর্ণভাবে গ্রহণ করে তার প্রতি আসক্ত হতে হবে। এইটাকে বলা হচ্ছে যুক্তাং বৈরাগ্য উচ্চতে। শ্রী রূপ গোস্বামী এটাকে ব্যাখ্যা করেছেন যুক্ত বৈরাগ্য। আসলে ভগবান শ্রীকৃষ্ণকে, যেরকম বেদান্তে একটি মার্গ আছে নেতি নেতি নেতি, বেদান্ত কি বলে যে নাথিং ইজ পার্মানেন্ট ইন দিস কসমিক এক্সিস্টেন্স, ইন দিস টেম্পোরাল ওয়ার্ল্ড, নাথিং ইজ পার্মানেন্ট, এভরিথিং ইজ টেম্পোরারি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো কিছুই পার্মানেন্ট নয়, সবই ক্ষয়শীল, নশ্বর, নষ্ট হবে। তো এই বোধটাকে ভেতরে জাগিয়ে রাখতে পারলে, এই ভোগটা, এই যে বোধ জগতে সব কিছুই ক্ষয়শীল, এই বোধটাকে অর্জুন তুমি সারাক্ষণ জাগিয়ে রাখো ভিতরে। এটাকেই বৈরাগ্য বলা হয়, নিত্যানিত্য বস্তু বিবেক। তোমাকে বিচার করতে হবে জগতে নিত্য কি অনিত্য কি। তাহলে অনিত্য হচ্ছে বাকি সাংসারিক সমস্ত বিষয়গুলি, আর নিত্য হচ্ছেন সেই ভগবান। তাহলে এই নিত্য এবং অনিত্যের মধ্যে যখন তোমার বিবেক উপস্থিত হয়ে যাবে, যখন তুমি এটাকে বিবেক দ্বারা বুঝতে পারবে যে কোনটা নিত্য কোনটা অনিত্য, তখনই তুমি ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার দিকে এগোতে পারবে। আর বা এরকমভাবে বলা যেতে পারে যে এই যে জগতের বিষয়গুলি, এইগুলি আমাকে ভগবান থেকে দূরে সরিয়ে দিচ্ছে, এটা মনে করে দৃঢ়ভাবে দুরকম, একটা ইন্দ্রিয় তৃপ্তির ভোগ্যবস্তু আর একটা সঙ্গ, জগতে আমার যে সম্পর্কগুলি রয়েছে সেইগুলোর থেকেও দূরে সরে যাওয়া, এইগুলি আমাকে ভগবানের থেকে সরিয়ে দিচ্ছে, এটা দৃঢ়ভাবে মনে সংকল্প নিয়ে এইগুলিকে প্রত্যাখ্যান করার চেষ্টা করা। তাইলেই যথার্থ বৈরাগ্য সম্পন্ন হবে। যুক্ত বৈরাগ্যের এই যে পদ্ধতি, এই যুক্ত বৈরাগ্যের এই পদ্ধতি আমাদেরকে যথেষ্ট স্বাতন্ত্র্য প্রদান করে, কিন্তু সেটি যথাযথভাবে সম্পাদন করতে হবে। এবার এখানে এই কথাটি শোনার পরে খামখেয়ালি বসে যে কোনো কর্ম করলাম, হ্যাঁ, আর সেটা ভুল হোক ভালো হোক ভগবানকে অর্পণ করে দিলাম, এরকম এটা নিজেকে ধোঁকা দেওয়া হবে। সেই ধরনের কাজকর্ম কৃষ্ণ ভাবনাময় ভক্তিযুক্ত ভগবৎ সেবা নয়, যেখানে নিজের স্বার্থের গন্ধ রয়েছে। এবং ভগবানের নির্দিষ্ট, তিনি গীতায় যে তার বাণী প্রচারে এমন কিছু আর বলার বাকি নেই। মানুষ কীরমভাবে চলবে, কীরমভাবে তার দৈনিক জীবনযাপন হবে, কি হবে না হবে, সব গীতায়। তার আহার বিহার কীরকম হবে, সে কীরকম করে ধ্যান করবে, যোগ করবে, সব বলে দিয়েছেন ভগবান। কিছু নতুন করে আর বলার কিছু নেই। সেইটাকে যদি ভালো করে ফলো করা যায়, সেটাকে যদি তাকে, এবং আরেকটাও বিষয় যে ভগবান তো নির্দেশ দিয়ে দিয়েছেন শ্রীমদ্ ভগবদ্ গীতায়, কিন্তু গুরুরও প্রয়োজন আছে। আমাদের শাস্ত্র সদ্গুরুর এবং স্থূল গুরুর নির্দেশ করেছে। একজন স্থূল দেহধারী গুরুর প্রয়োজন শাস্ত্র নির্দেশ করেছে। এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত জগৎগুরু শঙ্করাচার্য নিজের সব বেদান্তে এবং বিভিন্ন জায়গায় তিনি গীতাতেও ব্যাখ্যা করতে গিয়ে স্থূল গুরুর যে প্রয়োজন আছে
এটা তিনি নির্দ্বিধায় বলেছেন। এবং আপনি দেখুন ইয়েতে শ্রীমদ্ ভাগবতে এটার প্রমাণ পাওয়া যাচ্ছে যে ধ্রুব অত সাংঘাতিক 5 বছরের মাত্র ছেলে, ও এমন তপস্যা করলো যে তার পূর্ণ কেবলই কুম্ভক লেগে গেল, মানে ওর প্রাণ আর না শ্বাস নিচ্ছে না তার শ্বাস উঠছে, মানে শ্বাস ও প্রশ্বাস দুইটি বন্ধ হয়ে গেল, কুম্ভক লেগে গেল, এমন সে তন্ময় হয়ে গেছে ভগবানের ধ্যানে। তখন তার সঙ্গে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের এমনকি দেবতাদেরও শ্বাস প্রশ্বাস আটকে যাচ্ছে। তারা তখন মানে ছটফট করছেন। তারা তখন ভগবান নারায়ণের কাছে গিয়ে বললেন, ব্রহ্মাকে নিয়ে তারা পৌঁছলেন যে ভগবান আপনি তাড়াতাড়ি ওর কাছে যান, ওকে উপদেশ করুন, ওকে দর্শন দিন, কিন্তু আমরা মরে যাবো তাহলে। তো ভগবান বললে একটাই তো মুশকিল, যে ও তো এখনো গুরুকরণ করেনি। তখন নারদকে পাঠালেন। নারদ গিয়ে ধ্রুবকে ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র দান করে গুরু তাকে শিষ্যত্বে গ্রহণ করলেন। আর তারপরেই ভগবান নারায়ণ তার চতুর্ভুজে গরুড়ে সবার হয়ে একবারে ধ্রুবকে দর্শন দিয়ে দিলেন। তাই কোলে নিয়ে আদর করলেন, তার কোলে উঠলেন ধ্রুব, যেরকম প্রহ্লাদ হয়েছিলেন। এখানে গুরুকরণের প্রয়োজনীয়তা বলা হয়েছে। তো তাই জন্যে সদ্গুরু এই তার কাছ থেকে পাওয়া বীজ মন্ত্র বিশ্বাস সহকারে যদি করা যায় তো সেই গুরু পরম্পরার আশীর্বাদও প্রাপ্ত হওয়া যায়। যারা পূর্ব যারা সেই পরম্পরার যারা সিদ্ধ মহাত্মারা রয়েছেন তারা আশীর্বাদ করেন এবং সেই মন্ত্র চৈতন্য হয়, মন্ত্র স্ফূর্তি হয়। শুধু বইতে দেখে মন্ত্র দেখে জপ করলে, এখন আমি এটা নিয়ে দ্বন্দ্বে যাব না, অনেকে বলে তাদের হতে পারে, কিন্তু আমরা তো গুরুকরণের প্রক্রিয়ার মধ্যে দিয়েই গেছি এবং সেটাকেই বিশ্বাস করি। তো তাই জন্যই ভগবান বলেছেন, দ্বিতীয় অধ্যায়তে আবার ভগবান বলেছেন, বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনা রসবর্জম রসোপ্যস্য পরম দৃष्ट्वा নিবর্ততে। খুব সুন্দর শ্লোক। সত্যি কথা বলতে একবার গুরু মহারাজকে আমি একটা চিঠি লিখেছিলাম, তাতে কিছু আমার প্রশ্ন ছিল। তো সেই প্রশ্নের উত্তরে তখন আমি একটা আমার ইষ্টমন্ত্রের পুরস্চরণ করছিলাম দেওঘরে ধ্যান কুটিরে। 6 মাস ধরে পুরস্চরণ করেছিলাম সেই মন্ত্রের, আমার ইষ্টমন্ত্রের। তো তারপরে গুরু মহারাজজি সুন্দর একটি চিঠি আমাকে দিয়েছিলেন, তখন জানালাম তাকে। তো তাতে উনি আমাকে এই শ্লোকটি কোট করেছিলেন, ঠিক এই শ্লোকটি কোট করেছিলেন, বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনা রসবর্জম রসোপ্যস্য পরম দৃष्ट्वा নিবর্ততে। বলছেন যে বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য, এই যে দেহ বিশিষ্ট আমরা যে জীব, তারা ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারেন, নিরাহারে থেকে অনেক রকম কঠোর তপস্যা করে, কঠোরতার সঙ্গে
নিয়ম পালন করে তারা করতে পারেন। তারা হয়তো এটা আসলে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের শ্লোক। এটা এইখানে বলছেন যে দেখুন, এটা কিন্তু বুঝতে চেষ্টা করতে হবে, খুব কঠিন বিষয় এটা। যে এখানে বলছেন যে নিরাহারস্য, নিরাহার শব্দ হচ্ছে যে একটা হতে পারে আহার যে গ্রহণ করছে না, আর তার আরো ওয়াইড মিনিং হচ্ছে যে বিষয়গুলিকে গ্রহণ করছে না, সে ইন্দ্রিয় সুখ থেকে নিবৃত্ত হয়েছে, সে বাইরে ইন্দ্রিয় ভোগ্য বস্তুগুলির প্রতি থেকে নিজেকে নিবৃত্ত করেছে এবং প্রচণ্ড কৃচ্ছ সাধনের মধ্যে সে রয়েছে। কিন্তু এইসব করার পরেও অনেক ক্ষেত্রে দেখা যায় তবু সুপ্তভাবে কামনা বাসনার বীজ, ভোগ বাসনা তার মধ্যে রয়ে যায়। নিজেকে খুব চেষ্টা করে বিষয় থেকে নিবৃত্ত করা হলো, ইন্দ্রিয় ভোগ্য বস্তু থেকে, বলছেন তো বিষয় বিনিবর্তন্তে নিরাহারস্য দেহে, নিরাহার থেকে। নিরাহারের দুটো মিনিং হতে পারে, একটা হতে পারে আহার গ্রহণ না করা বা বিষয়রূপী আহার থেকে নিজেকে দূরে রাখা। কিন্তু এটা করলেও বিষয় তৃষ্ণা যেটা ভিতরে থেকে যায় ওইটা নিবৃত্ত হয় না। তাহলে সেটা কখন নিবৃত্ত হয়? সেটা কখন নিবৃত্ত হয় তার পরের লাইনে বলছেন, রসবর্জম রসোপ্যস্য পরম দৃष्ट्वा নিবর্ততে। কিন্তু অর্থাৎ ভগবান কৃষ্ণ বলতে চাইছেন যে তুমি অনেক কৃচ্ছ সাধন করে নিজেকে জাগতিক বিষয় ভোগের বস্তু থেকে নিজের ইন্দ্রিয়কে সংকুচিত করে তুমি রেখে দিলে, কিন্তু ভেতরে বিষয় তৃষ্ণা জ্বলতে থাকে বর্তমান থাকে। সেটা কখন যাবে? যখন তুমি সেই রসবর্জম রসোপ্যস্য পরম দৃष्ट्वा নিবর্ততে। বলল সেই পরম দৃष्ट्वा, পরম দৃष्ट्वा নেবে। পরম মানে কে? এই পরমেশ্বরকে, ভগবানকে সাক্ষাৎকার করে দিলে। দেখুন কত গভীর কথা এখানে বলা হচ্ছে যে বিষয় তৃষ্ণা ভেতরে রয়ে যায়, এটা তখনই পুরোপুরি নিবৃত্ত হয়। আমি হয়তো ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে নিবৃত্ত করে নিয়ে অনেকভাবে নিজেকে সাবধান রাখলাম, কিন্তু বিষয় তৃষ্ণা তার থেকে নিবৃত্ত হয় না। বিষয় তৃষ্ণা একমাত্র ভগবানকে লাভ করলেই নিবৃত্ত হতে পারে, এছাড়া আর কোনো উপায় নেই। এর আগের শ্লোকটাই তো ভগবান বলেছেন, যথা সংহরতে চায়ম পূর্বঙ্গানিব সর্বশঃ ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেষু তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা।
কারণ এটা খুব গভীর একটা তত্ত্ব। দেখুন, পাশ্চাত্য মতে কামনা ভোগে সুখ, তাইলে কামনা বর্জন করে যদি ভোগ সুখ ত্যাগ করা হয়, তাহলে তো মানুষ জড়পিণ্ডবৎ হয়ে যাবে। সে সারাক্ষণ ভয় ভয় থাকবে, এই কিছু ভুল না করে ফেলি, তার মধ্যে আনন্দ থাকবে কি? সে তাহলে জগৎটাকে উপভোগ করবে কিরকম করে, আনন্দ করবে কিরকম করে? যেটাকে এই যে এটা একটা অস্বাভাবিকতা নয়, অ্যাবনর্মালিটি নয়, পাশ্চাত্য অভিমত এইটি। এটাকে পাশ্চাত্যবাদীরা বলে অ্যাসেটিজম। অ্যাসেটিজম মানে এটা একটা মানে সবকিছুতেই ভয় পাওয়া, এই করলে এই পাপ হয়ে যাবে, এই করলে এই পাপ হয়ে যাবে, ইন্দ্রিয় সুখ ভোগ করবো না, এই করবো না, তাহলে সে জড়পিণ্ডবৎ হয়ে যাচ্ছে। তো তাহলে জগতের আনন্দটা সে নেবে কিরকম করে? তার উত্তর বলছে, আমাদের শাস্ত্রে বলছে যে না, ভোগ দুই রকমের, একটা হচ্ছে শুদ্ধ, একটা হচ্ছে অশুদ্ধ। শুদ্ধ যে ভোগ, তাতে সুখ দুঃখ নেই, সেখানে ভগবানের চিরন্তন স্বভাবসিদ্ধ ধর্মে আনন্দই আছে, তাকে পাওয়ার মধ্যে আনন্দ আছে। সে আনন্দ অফুরন্ত আনন্দ, যা স্বয়ং রামকৃষ্ণ বলেছেন, ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, তোরা রমণ সুখে যে আনন্দ লাভ করিস তার কোটি গুণ আনন্দ আমি যখন মায়ের সঙ্গে কথা বলি তখন পাই, সেটা তোরা কল্পনাও করতে পারবি না। আনন্দ ব্রহ্মেতি বেজনাথ। আরে সবকিছু তো আনন্দের জন্যই করা, কিন্তু সেই আনন্দটা সাধারণ জাগতিক বিষয় ভোগ না, সেই পরম আনন্দ লাভ করা। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সনাতন চিন্তাধারার মত। এখানে পাশ্চাত্য চিন্তা ভাবনা ধূলিসাৎ হয়ে যায়। তারা বিষয় ভোগকে, ফিজিক্যাল প্লেজারকে, হিডোনিজম, যাকে হিডোনিস্টিক অ্যাটিটিউড বলে, হিডোনিজম, জড় বস্তুর মধ্যে যে সুখ লাভ করা, ওটাকেই তারা আনন্দ বলে মনে করে। কিন্তু আমাদের আনন্দটা হচ্ছে ভগবানকে লাভ করার আনন্দ, যে আনন্দ লাভ করলে আর কোনো আনন্দের অপেক্ষা থাকে না। আর সকল রকম জাগতিক আনন্দ তার কাছে খুবই ক্ষুদ্র মনে হয়, সেটা করা যায়। নাহলে আমরা এরকম সব সিদ্ধ পুরুষ যারা ভারতবর্ষে হয়েছেন, মহাত্মারা, তারা কি নিরানন্দে থাকতেন? গুরু মহারাজের মধ্যে যে আনন্দের স্ফুরণ হতো, তাকে দেখলেই সেটা হচ্ছে শুদ্ধ আনন্দ। এক্ষুনি প্রমাণ দিয়ে দিচ্ছি আপনাদের। আমাদের তো ক্ষুদ্র ক্ষুদ্র জাগতিক আনন্দের মধ্যে আমরা সীমাবদ্ধ হয়ে রয়েছি, কি পেলাম কি হারালাম তার মধ্যে রয়েছি। আর গুরু মহারাজজি যে প্রেম এবং ভক্তির যে ফল্গু ধারা তার মধ্যে সারাক্ষণ প্রবাহিত হতো, তিনি যেখানে বসতেন গিয়ে তার চারপাশে একটি আভামণ্ডল তৈরি হতো প্রেম এবং ভক্তির অপূর্ব ধারা। পিপিলিকার মতন, পোকার মতন আমরা তার দিকে আকৃষ্ট হতাম।
শত বাধা সহ্য করে গুরু মহারাজ আশেপাশে যারা গুরু মহারাজজির বিশিষ্ট লোকেরা থাকতেন তাদের অনেক ধমকানি সহ্য করেও আমরা গুরু মহারাজজির চরণে গিয়ে পতিত হতাম। কেন? সে আনন্দের আস্বাদন পেতাম, তবেই আমরা কি দুঃখ পেতে তার কাছে যেতাম? ইনফ্যাক্ট আমাদের অনেক দুঃখ কষ্ট তার চরণে গিয়ে প্রণিপাত করতে পারলে নিমেষে ভস্মীভূত হয়ে যেত। কীর্তন কালেও তিনি বসে এত গীতা প্রবচন, গীতা ভাগবত করতেন না, কোনো কোনো সময় সৎসঙ্গ করেছেন, কিন্তু তিনি তার চির অশ্রান্ত ভ্রাম্যমান কর্মময় জীবনে যখন তিনি খুব অনেক বেশি শিষ্য তার ভক্ত শিষ্য হয়ে গেলেন, তখন তিনি বুঝলেন যে তখন তিনি সারা পৃথিবীব্যাপী যখন নিজেকে ছড়িয়ে দিলেন। 1970 থেকে তিনি ইংল্যান্ড এবং আমেরিকা প্রচুর যেতে শুরু করলেন, বিশ্বব্যাপী তাকে লোকেরা জানতে শুরু করল। তখন লক্ষ লক্ষ তার শিষ্য। তখন ইন্ডিভিজুয়ালি কাউকে উপদেশ দেওয়া বা এইসব প্রবচন ইত্যাদি করার তিনি পক্ষপাতী ছিলেন না। তা তিনি বুঝতেন যে আমি এগুলো বলবো, তারা শুনবে, অর্ধেক বসে ঘুমাবে আর তারপরে গিয়ে ভুলে যাবে। তার থেকে তিনি নাম সংকীর্তনকে, কীর্তনকে তার বাণী প্রচারের অঙ্গ হিসেবে বেছে নিয়েছিলেন। তাই জন্যে কীর্তন কালে তার শ্রীমুখ নিঃসৃত বাণী, তার শ্রীমুখ নিঃসৃত গান বা কীর্তন শুধু গানের আসর ছিল না, ছিল অধ্যাত্ম দৃষ্টিতে তীব্র সংবেদনশীল, যা গিয়ে আমাদের জন্ম জন্মান্তর সঞ্চিত সংস্কার রাশির ওপর তীব্র বেগে আঘাত করত। এবং আমাদের অজান্তে তার গান যখন আমরা তন্ময় হয়ে ডুবে যেতাম, তিনি আমাদের অনেক তার গানের মধ্যে দিয়ে তার দিব্য চেতনার পাওয়ারটা আমাদের মধ্যে তিনি যার যেরকম আধার তাকে সেইটা দিয়ে দিতেন এবং সে সেই আনন্দে বিভোর হয়ে থাকত। এটা যোগ মার্গের অতি উচ্চ অবস্থা। কেন? গানটা হচ্ছে কি সাউন্ড। আলটিমেটলি দিস ওয়ার্ল্ড, when you delve deeper into the consciousness, যখন আপনি চেতনার গভীরে চলে যাবেন ধ্যানের মাধ্যমে, তখন দেখতে পাবেন এই জগৎটির দুইটি স্বরূপ। সেখানে ম্যাটার উইল মেল্ট ডাউন, ম্যাটার তখন মেল্ট করে যাবে। তখন আপনি দেখতে পাবেন যে হয় আপনি জ্যোতি পাবেন, নাহলে নাথ পাবেন। যার শরীরের যেরকম কনস্টিটিউয়েন্ট, শরীরের যেরকম তার আধার, কেউ জ্যোতিটা দর্শন করবেন বেশি, কেউ নাদ। দক্ষিণ কর্ণে বাম কর্ণে, বাম কর্ণের নাদকে ছেড়ে দিতে হবে, দক্ষিণ কর্ণের প্রতি দক্ষিণ কর্ণে যে নাদটা পাবেন সেটা অনাহত নাদ। এই দেখুন, এইটা হচ্ছে স্ট্রাইক করলাম, এটা হচ্ছে আহত নাদ। আর আরেকটা সৃষ্টির মূলে একটা নাদ রয়েছে, যেটা আজকে বিজ্ঞানও স্বীকার করে নিচ্ছে, যে শব্দ ব্রহ্ম যাকে বলা হয়, এটা অনাহত নাদ। যেটাকে যেখানে আহত করে যে নাদ হয়নি, যেটা সৃষ্টির মূল নাদ, সেই অনাহত নাদ শুনতে পাবেন। এবং আরেকটা রহস্য বলে দিচ্ছি, গুরু মহারাজ দেখবেন অনেক মুদ্রায় বসে আছেন, মাথাটা ডান দিকে হেলে, তার মানে ওই দক্ষিণ দিকের নাদটাকেই ধরতে হবে। ওই নাদের মধ্যে লয় করে দিতে পারলে নিজেকে, ধ্যানের মধ্যে নাদ সিদ্ধ হবে। আপনারা যদি সীতানন্দ শঙ্করনাথ ঠাকুরের নাদ লীলা বলে যে গ্রন্থটি রয়েছে, সেটাতে অনেক রকমের 10 রকমের বিশেষ নাদের কথা আছে।
যেগুলো নাদগুলো শ্রবণ হয়, ঝিঝি পোকার শব্দ, তারপরে মেঘ গর্জনের, সমুদ্র গর্জনের, ঘণ্টার ধ্বনি, এসব বিভিন্ন নাদ পাওয়া যায়। আর জ্যোতি দর্শন করলে এখানে সামনে গোল বলয় দর্শন হয়, তার মাঝখানেরটা কালো একটা থাকে, ভ্রমর গুহা যাকে বলে। ওই ভ্রমর গুহার মধ্যে আপনি আরও ভেতরে ঢুকলে সেখানে বিন্দু পাবেন। ওই বিন্দুটা একবারে নিয়নের বাল্বের মতন, ছোট্ট একটা তারার মতন বিন্দু, সেই বিন্দুতেই সিন্ধু, তার মধ্যেই আপনার ইষ্ট দর্শন। যিনি আপনার পাথরের বা পেতলের মূর্তি ছিলেন, তিনি তখন চিন্ময় হয়ে আপনার সঙ্গে ইষ্ট দর্শন হবে, আপনার সঙ্গে তিনি কমিউনিকেট করবেন, ডায়লগ হবে তার সঙ্গে। তার আপনার এসব সবই সত্য। আমাদের ভারতবর্ষের সনাতন চিন্তাভাবনা কোনো ইমপ্র্যাকটিক্যাল কথা বলেনি, বা কোনো ভাবের আবেগে গিয়ে কোনো একটা অদ্ভুত, দেখুন পাশ্চাত্য দর্শনে তারা অনেকটা গিয়ে তারা ইমাজিনেটিভ বিভিন্ন ব্যাপার কথা বলে গেছেন, কিন্তু ভারতবর্ষের দর্শন হচ্ছে পুরোপুরি উপলব্ধিগত। উপনিষদের একটা মন্ত্র ব্যর্থ নয়, তারা এগুলো উপলব্ধি করে নিজেরা দর্শন করেছেন, তারা নিজেরা দর্শন করেছেন, এবং দে আর দ্য কন্ট্রিবিউটার্স, তারা কন্ট্রিবিউট করেছেন। তো তাই জন্যে এখানে এই যে বিষয়টা যেটা বলছি, দেখুন, তাই জন্যে এই ঠিক এই শ্লোকটা আগে, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের, গীতার সবচেয়ে গম্ভীর অধ্যায় হচ্ছে দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযোগ। সত্যি কথা বলতে প্রথম অধ্যায়তে গীতায় এই অর্জুন বিষাদ যোগ হলো, অর্জুনের মনে বিষাদ উৎপন্ন হলো, ওই বিষাদের দ্বারাই অর্জুন যুক্ত হলেন। অনেকে বলেনি প্রথম অধ্যায়তে তো কিছুই নেই, ওই শুধু ওই সৈন্য সামন্তের বর্ণনা এইসব, আর অর্জুন বললেন শিষ্য আমি আমাকে জ্ঞান প্রদান করুন, আমি যুদ্ধ করব না। শুধু তা নয়, যোগ মানে কি? পরমেশ্বরেই পরতা, ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার উপায়। ভগবানের সঙ্গে যুক্ত কখন আপনি হতে পারবেন না? যখন আপনার মনের অহংটা, পূর্ণ ইগোটা পূর্ণভাবে বশীভূত হবে। যখন অর্জুনের কিং কর্তব্যে বিমূঢ় অবস্থা, কিং কর্তব্যে বিমূঢ় মানে কি করবেন বুঝতে পারছেন না, যুদ্ধ করবেন কি না, পুরোপুরি সারেন্ডার করেছেন, তার মনে বিষাদ উৎপন্ন হয়েছে। এই বিষাদ কিন্তু সবার মনেই হয়েছিল, কিন্তু ভগবান বেদব্যাস শুধু অর্জুনের নামই নিলেন, অর্জুন বিষাদযোগ। কিরকম? যখন মহাভারতের যুদ্ধ শুরু হবে, তখন কৌরব এবং পাণ্ডব উভয় প্রতিপক্ষ, তার বড় বড় সেনাপতিরা এবং সাধারণ সৈন্যরাও দাঁড়িয়ে আছেন। যুদ্ধের ভেরি, বা তখন ধর্মযুদ্ধ হতো না। দেখুন প্রথম কথাটাই কি লেখা আছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব। তখন ধর্মযুদ্ধ হতো, রাত্রির বেলা সন্ধেবেলা বিগুল বাজত, যুদ্ধ যেখানে থাকতো সেখানে সমাপ্ত হতো, তারা আবার আরাম করতেন। আজকের দিনে যুদ্ধ কি হয় দেখুন তো, রাত্রির বেলা অ্যাটাক হচ্ছে। এখন কি হচ্ছে দেখছেন তো, রাত্রির বেলা ঘুমন্ত মানুষের ওপরে অস্ত্র গিয়ে পড়ছে, মিসাইল গিয়ে পড়ছে, তাকে মেরে দিচ্ছে। এখন ধর্মযুদ্ধ অন্তিম হয়েছিল কুরুক্ষেত্রে। অধর্মগুলোও হয়েছিল কিছু কিছু, কিন্তু ধর্মযুদ্ধ হয়েছিল, একটা নিয়ম তারা মেনে চলতেন। তাই জন্যে আমাদের যে বিদেশি আক্রান্তরা এসে, তারপরেও আমাদের
রাজারা ধার্মিক ছিলেন, এই পৃথ্বীরাজ চৌহান টাহান এরা যুদ্ধের নীতি বা কিছু অবলম্বন করতেন, তাই জন্যে তারা যে পালিয়ে যাচ্ছে তাকে আর মারতেন না। তার জন্য আমাদের ক্ষতিও হয়েছে, আমরা পরাধীন হয়ে গেছি। বলে 17 বার পৃথ্বীরাজ চৌহান হারিয়েছিলেন তার প্রতিপক্ষকে, কিন্তু 18 বারে তিনি হারলেন, তাকে ছাড়লেন না। তো এই হচ্ছে আমাদের তখনকার রাজারাও কিছুটা ধর্ম মেনে চলতেন। তো যুদ্ধ, তো সেই যুদ্ধক্ষেত্রে যখন তারা উপস্থিত যুদ্ধ করবেন বলে, তখন সবাইয়ের মনেই কিন্তু বিষাদ এসছে। কিরকম বিষাদ? তারা তখন সকলে ভাবছেন, প্রত্যেকেই, যে সেনাপতি, বড় বড় মহারথীরা আর সাধারণ সৈনিক সবাই ভাবছেন যে আজকের এই যুদ্ধ শেষে সন্ধ্যায় আমি কি বেঁচে থাকব? আমি কি আবার সুরক্ষিত আমার শিবিরে ফিরে যেতে পারবো? তাই বিষাদ সবাই মনে হয়েছিল। এমনকি দ্রোণ, অশ্বত্থামা, কর্ণ, দুর্যোধন সবাই মনে হয়েছিল। কিন্তু একটা খুব গভীর কথা বলছি, গীতা যা দিয়ে শুরু, কিন্তু কারোর বিষাদ যোগ হয়নি। তাই জন্যে এই অধ্যায়ের নাম রাখা হলো অর্জুন বিষাদ যোগ। কেননা অর্জুন একমাত্র বলতে পেরেছিলেন, তিনি ভগবানের পূর্ণ শরণাগত হয়ে বলতে পেরেছিলেন যে শিষ্যস্তেহম সাধি মাং তাং প্রপন্নম। হে ভগবান, আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করলাম, আমি কোনোভাবেই আর বুঝতে পারছি না আমার কি করা উচিত, কি করা উচিত না। হে ভগবান, তুমি আমাকে গাইড করো। হে ভগবান, তুমি আমাকে বলো, আমাকে উপদেশ করো। সাধি, আমাকে উপদেশ করো। প্রপন্নম, আমি তোমাদের পূর্ণ শরণাগত। প্রপন্ন, এই কথাটা যখন অর্জুন বললেন, পূর্ণ শরণাগত হলেন ভগবানের প্রতি, তখন ভগবান গীতার বাণী শুরু করলেন। এটাই হচ্ছে প্রথম অধ্যায়ের তাৎপর্য, যে বিষাদ যদি আপনার জীবনে যখন আসবে, যখন আপনার পৌরুষ, আপনার পুরুষার্থ, আপনার অহং, যখন সমস্ত জায়গায় আপনি ঘা খেয়ে ব্যর্থ হয়ে, তখন আপনার কিচ্ছু করার থাকবে না, তখন যদি আপনি ভগবানে মনোনিবেশ করতে পারেন, ভগবানের শ্রীচরণে, গুরুচরণে, তখনই আপনার ভেতর সেই জ্ঞানের উন্মেষ হবে। তখনই আপনি ঠিক ঠিক ইনটিউটিভ লেভেলে, আপনার অন্তর মনেই আপনি গাইডেন্স পেয়ে যাবেন গুরু এবং ইষ্টের, যে কি করতে হবে, কিরমভাবে হতে হবে। সেটা হবে আপনার এই গুরু মন্ত্র, গুরু প্রদত্ত মন্ত্রের জপের দ্বারা। এই বিষাদ না আসা পর্যন্ত জ্ঞান লাভের রাস্তাটা খোলে না। তো তাই জন্যে যে বিষয় ত্যাগ এবং সঙ্গ ত্যাগ দুটোই আপনি করলেন, খুব কঠোর কৃচ্ছতা আপনি অনুশীলন করলেন, কিন্তু ভেতরে বিষয় তৃষ্ণা রয়ে যেতেই পারে, থাকেই। সেটা
ততক্ষণ যাবে না যতক্ষণ না পরম দৃষ্টা নিবর্ততে, ততক্ষণ না আপনি সেই ভগবানের দর্শন পান। সেই বিষয় তৃষ্ণা আপনার মধ্যে পরিপূর্ণভাবে যাবে যখন আপনি ভগবানের দর্শন পাবেন। ভগবান নারদ এখানে সঙ্গ ত্যাগ, সঙ্গত ত্যাগা শব্দটি যে ব্যবহার করেছেন সেটি শ্রীল রূপ গোস্বামী তার উপদেশামৃততেও তিনি সঙ্গত্যাগ বলতে বোঝাতে চেয়েছেন যে অভক্ত সঙ্গ পরিত্যাগ করা। যারা ভগবানের দিকে যাদের মধ্যে ভগবানের মধ্যে কোনো রুচি নেই তাদের সঙ্গ পরিত্যাগ করাটাই উচিত। ভগবানটা গীতাও বলেছেন, না বুদ্ধিভেদ জনায়েত অজ্ঞানাম কর্মসঙ্গিনাম, যারা অজ্ঞানী এবং কর্মে আসক্ত, প্রচণ্ডভাবে বিষয়ে আসক্ত লোক, তাদের সঙ্গ পরিত্যাগ করো। তাদের জোর করে তাদের কিছু বোঝাতে চেও না, কেননা তাদের বোঝাতে গিয়ে হতে পারে তারা তোমাকে এমনভাবে কনফিউজ করে দিল, তুমি নিজেই তোমার নিষ্ঠা নিয়ে প্রশ্ন তুলে দিলে। তোমার মনে তখন এলো, আরে এরকম বলছে, এরা তো কিছু না মেনেও এরা এত ভালো আনন্দে রয়েছে জগতে, তাহলে আমি হয়তো ভুলই করছি। আপনার নিষ্ঠাটাই চলে গেল। তাই জন্যে সেই চেষ্টা না করাই উচিত। তাই জন্যে সঙ্গ ত্যাগের কথাটা এখানে বলেছেন। তাই জন্যে অসৎসঙ্গ সাধারণভাবে কি করে, আমাদের জাগতিক আসক্তি বাড়িয়ে ভক্তিতে বিঘ্ন ঘটায়। আর তেমনই সাধু সঙ্গ, যারা সত্যি ভগবানকে লাভ করেছেন, যারা আমাদের গুরু মহারাজ স্বয়ং লাভ করেছেন না, তিনি ভগবৎ স্বরূপই ছিলেন, তার সঙ্গ লাভ করে আমরা আনন্দ পেতাম, ভগবত ভক্তির স্ফুরণ আমাদের মধ্যে ঘটত, কেননা তাদের মধ্যে সেই দিব্য আনন্দের ধারা নিত্য প্রবাহিত। সে আনন্দের স্পর্শে আমাদেরও চৈতন্যদয় হতো, আমাদের মধ্যেও সে আনন্দের স্ফুরণ হতো। ঠিক এরকমই কথা শ্রীমদ্ ভাগবতে আপনাদের আগেও বলেছি যে ভগবান কপিল মুনি, যিনি সাংখ্যশাস্ত্রের প্রণেতা, তিনি কম বয়সেই তিনি তার মা দেবহূতিকে ছেড়ে জঙ্গলে চলে যাচ্ছেন সাধনার জন্য, আত্মজ্ঞান লাভ করার জন্য। সে আমাদের গঙ্গাসাগরে আছে কপিল মুনির আশ্রম, সেই কপিল মুনির কথা বলেছি। তো সেই কপিল মুনি যখন চলে যাচ্ছেন তখন তার মা বলছেন কাঁদতে কাঁদতে যে বাছা, তোর জন্যই তো আমি আমার জীবনটা, তাইলে আমি কি নিয়ে থাকবো রে? তখন বলছেন যে মা দেখো, তখন মাকে তিনি স্বয়ং উপদেশ দিচ্ছেন, সেটাকেই বলে কপিল দেবহূতি সংবাদ। তো সেখানে তিনি বলছেন যে মা, এই আমরা যে জীবাত্মা, আমাদের মধ্যে যে এই বিষয়ের প্রতি, জাগতিক বিষয়ের প্রতি যে মহাবন্ধন, হ্যাঁ, এই যে আসক্তিটি, এটা যখন আত্মোপলব্ধ ভক্তের প্রতি আরোপ করা হয় তখন মুক্তির দ্বার উন্মোচিত হয়।
এটার অর্থ কি? ভালো করে মন দিয়ে শুনুন। এটার অর্থ খুব গভীর। এটার অর্থ হচ্ছে যে আমাদের ইন্দ্রিয়গুলিকে কোনো কিছু বিষয়ের প্রতি আসক্ত হওয়া থেকে বিরত করা যায় না খুব তাড়াতাড়ি। আমরা হয়েই যাই আসক্ত। এবার কি, সাধারণভাবে আমাদের ইন্দ্রিয়গুলি জড় বিষয়ের প্রতি আসক্ত হয়। একটু ভালো খাবার খাবো, ভালো গান শুনবো, যাতে উত্তেজনা হবে, সিনেমা দেখতে ইচ্ছা করে। তো এইভাবে আমাদের ইন্দ্রিয়গুলি সবসময় সংসারাভিমুখী বৃত্তির প্রতি আকৃষ্ট হয়, যেটা আরো আমাকে সংসারে আকৃষ্ট করায়। এবার এই ইন্দ্রিয়গুলিকে যদি ভগবানের সঙ্গে যুক্ত যে বিষয়গুলি তার প্রতি আকৃষ্ট করা যায়, চেঞ্জ করে দেওয়া যায়, তার অভিমুখটাকে সংসারাভিমুখী বৃত্তিকে ঈশ্বরাভিমুখী করে দেওয়া যায়, তাইলে সেটাই তখন মুক্তির কারণ হয়ে যায়। আমাদের বড় মহারাজ বলতেন, উলট যাও, অর্থাৎ সংসারাভিমুখী বৃত্তিকে ঈশ্বরাভিমুখী করো। তাই জন্য এখানে যারা এই সূত্রে কঠোরভাবে বলে দেওয়া হয়েছে, তুমি যদি ভক্তি মার্গে উন্নতি করতে চাও, ভগবানকে পেতে চাও, তাহলে তোমাকে ইন্দ্রিয় তৃপ্তি এবং জাগতিক সঙ্গ অবশ্যই পরিত্যাগ করতে হবে। নান্য পন্থা বিদ্যতে অয়নায়, এছাড়া আর কোনো উপায় নেই। তাহলে কর্মটা আমরা করবো কিরকম করে? কর্মে তো মানে আমরা কোনো রকম উদ্দেশ্য প্রণোদিত হয়েই তো আমরা কর্ম করি, যে কোনো কর্ম করি। তো সেখানে ভগবান বলছেন যে হ্যাঁ, ওটাই ভগবান গীতায় কর্মযোগে বুঝিয়েছেন, যে সম্পূর্ণভাবে ভগবত চেতনায় উদ্বুদ্ধ হয়ে কর্তব্য রূপে কর্মটা করে যেতে হবে, তাইলেই নৈষ্কর্ম সিদ্ধি আসবে। এইটা বলে তারপরে সূত্রে এখানে বিষয় ত্যাগ এবং সঙ্গ ত্যাগের কথা বললেন। তারপরেই বলছেন পরের সূত্রে, অব্যাবৃত্ত ভজনা। অব্যাবৃত্ত কথার অর্থ কি? নিরবিচ্ছিন্নভাবে ভজন করতে হবে। নিরবিচ্ছিন্ন ভজনের দ্বারাই ভক্তি লাভ হবে। মানে আমি আগেই বললাম শুরুতেই, তৃতীয় অধ্যায়তে ভক্তি লাভের রাস্তাগুলি বলা হচ্ছে। প্রথম অধ্যায়তে কি হলো? ভক্তির উপযোগিতা। দ্বিতীয় অধ্যায়তে ভক্তির সংজ্ঞা নির্ধারণ করলেন। আর তৃতীয় অধ্যায়তে ভক্তি লাভের পদ্ধতি, ভক্তি যোগে সাফল্য লাভের পদ্ধতি বর্ণনা করছেন। তাই জন্য প্রথমে বললেন
যে ইন্দ্রিয় তৃপ্তি ত্যাগ আর সঙ্গ ত্যাগ, আর তারপরে বললেন অব্যাবৃত্ত ভজনা, বলছেন যে নিরবিচ্ছিন্নভাবে ভজন করে যেতে হবে। আমাদের গুরু মহারাজ বলতেন না যে শ্বাসে শ্বাসে জপনাম, শ্বাসে শ্বাসে জপনাম, অবিরাম হরিনাম, মানে কন্টিনিউয়াসলি। সংসারে গুরু মহারাজ সৎসঙ্গে বলেছেন যে তুমি আধ ঘন্টার জন্যে স্নান ইত্যাদি করে তিনতলায় উঠে নিজের পুজোর ঘরে বসে যে তুমি পুজো পাঠ করলে, সেখান থেকে উঠে এসে তাতে যে আনন্দ লাভ করলে, সেই আনন্দের যে ধারাটিকে, সেটাকে নিচে নেমে এসে সারাদিনের যে সাংসারিক কর্ম, তার মধ্যেও তার রেশটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। এবং একটা তো জব যেটা নির্দিষ্টভাবে আপনি করবেন আসনে বসে, আর আরেকটা হচ্ছে আপনার কাজের মধ্যেও সাংসারিক কাজ, কর্তব্য কর্মে যেগুলো আপনাকে করতে হবে, তার মধ্যেও আপনি অবিচ্ছিন্নভাবে সেই গুরুপদ প্রদত্ত মহামন্ত্র মহাবীজ স্মরণ করে যেতে পারেন। সেটাকেই বলে অবিরাম জপ। এটা করতে পারলে নিরবিচ্ছিন্নভাবে, তাহলে আস্তে 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 মনটা সাংসারিক বিষয়ের থেকে সরে ভগবতমুখী হবে। এইটির বিশদ ব্যাখ্যা আবার আসছে এই সূত্রটি, যে এই নিরবিচ্ছিন্নভাবে, অবিচ্ছিন্নভাবে, নিরবিচ্ছিন্নভাবে অব্যাবৃত্ত, অব্যাবৃত্ত মানে যেটা মাঝখানে কোনো ভাঙবে না, একটা নিরবিচ্ছিন্ন যোগ ভগবানের সঙ্গে বানিয়ে রাখতে হবে জপের দ্বারা। তো সেইটা নিয়ে বিস্তৃত ব্যাখ্যা বিভিন্ন শাস্ত্রের থেকে সেটা আসছে। রবিবারে আবার আলোচনা করব আমরা। জয় কৃষ্ণ হরে শ্রী কৃষ্ণ হরে, दुखियों के दुख दूर करे। जय जय कृष्ण हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। जब चार तरफ अंधियारा हो, आशा का दिन किनारा हो, तब कोई न देख निहारा हो, फिर तू ही बेड़ा पार करे। जय जय कृष्ण हरे, हरे कृष्ण দুঃখের বেশে এসেছ বলে তোমারে আমি ডরিব না। দুঃখের বেশে এসেছ বলে তোমারে আমি
ডরিব না। যেখানে ব্যথা তোমারে সেথা নিবিড় করে ধরি যেন হে। যেখানে ব্যথা তোমারে সেথা নিবিড় করে ধরি যেন হে। দুঃখের বেশে এসেছো বলে তোমারে আমি ডরিব না। আধারে মুখ ডাকিলে স্বামী তোমায় তবু চিনিব আমি। আধারে মুখ ডাকিলে স্বামী তোমায় তবু চিনিব আমি। মরণ রূপে আসিলে প্রভু চরণ ধরি মরিব প্রভু। যে রূপে কেন দাও দেখা তোমারে আমি ডরিব না। দুঃখের বেশে এসেছো বলে তোমারে আমি ডরিব না। নয়নে ঝরিছে জল ঝরুক জল নয়নে নয়নে ঝরিছে জল ঝরুক জল নয়নে বাজেছে বুকে বাজিব তব রুদ্র রাগে রাগিনী তুমি যে আছো বক্ষে ধরে বেদনা তাহা জানা করে। তুমি যে আছো বক্ষে ধরে বেদনা তাহা জানা করে। চাব না কিছু কব না কথা রহিব শুধু চরণে পড়ে। দুঃখের বেশে এসেছো বলে তোমারে আমি ডরিব না। দুঃখের বেশে এসেছো বলে তোমারে আমি ডরিব না। ঘাটে বসে আছি আনমনা বহিয়া যেতেছে সুশোভন। সে বাতাসে তরি ভাসাব না যাহা তোমার না। ঘাটে বসে আছি আনমনা বহিয়া যেতেছে সুশোভন। সে বাতাসে তরি ভাসাব না যাহা তোমার নাহি ধার। দিন যায় ও গো দিন যায় দিনমণি যায় অস্তে। দিন যায় ও গো দিন যায় দিনমণি যায় অস্তে। নিশার তিমির 10 দিখির জাগিয়া উঠেছে শত ভয়। নিশার তিমির 10 দিখির জাগিয়া উঠেছে শত ভয়। পারের ঠিকানা হলো না তো জানা দিন প্রাণ করে তবু যাই যায়। পারের ঠিকানা হলো না তো জানা দিন প্রাণ করে তবু যায় যায়। ধ্রুব তারা তুমি যেথা যাগো সেথা যেতে নাহি চাই। ধ্রুব তারা তুমি যেথা যাগো
সেথা যেতে প্রাণ নাহি চায়। এতদিন তরি বাহিলাম যে সুদূর পথ বাহিয়া, এতদিন তরি বাহিলাম সে সুদূর পথ বাহিয়া, শতবার তরি ডুবু ডুবু করে সে পথে ভরসা নাহি পায়। শতবার তরি ডুবু ডুবু করি সে পথে ভরসা নাহি পায়। তীর সাথে হেরো শত ডোরে বাঁধা আছে মোর তরি খান। তীর সাথে হেরো শত ডোরে বাঁধা আছে মোর তরি খান। রশি খুলে দেবে কবে মোরে, ভাসিতে পারিবে বাঁচে যে প্রাণ। রশি খুলে দেবে কবে মোরে, বাঁচিতে পারিবে বাঁচে, ভাসিতে পারিবে বাঁচে যে প্রাণ। কবে অকুলের খোলা হাওয়া দিবে সব জ্বালা জুড়ায়ে, কবে অকুলের খোলা হাওয়া দিবে সব জ্বালা জুড়ায়ে। কবে শোনা যাবে ঘন ঘোর রবে মহাসাগরে কলতান। কবে শোনা যাবে ঘন ঘোর রবে মহাসাগরে কলতান। ঘাটে বসে আছি আনমনা বহিয়া যেতেছে সুষমন, সে বাতাসে তরি ভাসাবো না যাহা তোমাকে চায়। भज राधे कृष्ण गोविंदम जय राधे राधे गोविंद। भज राधे कृष्ण गोविंदम जय राधे राधे गोविंदम। भज मुरलीधारी गोविंदम, भज गिरिवरधारी गोविंदम, भज हृदय विहारी गोविंदम, भज जमुना बिहारी गोविंदम, भज कृष्ण मुरारी गोविंदम, भज मथुरा बिहारी गोविंदम, भज गोकुल बिहारी गोविंदम, भज गोविंदम गोविंदम गोविंदम, भज गोविंदम, भज हरे मुरारे गोविंदम, भज कृष्ण प्रियारे गोविंदम, भज कृष्ण मुरारे गोविंदम, भज नंद दुलारे गोविंदम, भज नयन तारे गोविंदम, भज गोविंदम गोविंदम गोविंदम, भज गोविंदम, भज संतन तारण गोविंदम, भज दुरित निवारण गोविंदम, भज तन मन रंजन गोविंदम, भज भव दुख भंजन गोविंदम, भज भव दुख भंजन गोविंदम, भज गोविंदम गोविंदम गोविंदम, भज गोविंदम, भज कृष्ण कन्हैया गोविंदम, भज धेनु चरैया गोविंदम, भज बंशी बजैया गोविंदम, भज गोविंदम गोविंदम गोविंदम, भज गोविंदम। नाहं तिष्ठामि वैकुण्ठे योगिनां हृदयेन च, मद्भक्ता यत्र गायन्ति तत्र तिष्ठामि नारद। वैकुण्ठे वा योगिहृदे नाहि मोर स्थान,
সেথায় আমি সদা থাকি, যেথা হরির নাম। দেহি তবধোয়ম দেহে সর্বস্য ভারত, অনিত্যমমুখম লোকমিমম প্রাপ্য ভরস্য মাম। অনিত্য এ দেহ মাঝে নিত্য নারায়ণ, যদি শান্তি চাহ তার লয়ে শরণ। দুর্লভে নরদেহ নহে ভোগালয়, দেবতা আছেন জানি শুদ্ধ রাখো তার। কাল মৃত্যু ক্ষণে ক্ষণে ধায় তব পানে, সফল করো মানব জনম কৃষ্ণ নাম গানে। অন্ধকালে চ মামেব স্মরণ মুক্ত্বা কলেবরম, জপ প্রজাতি ত্যজন দেহম স জাতি পরমাং গতিম। অন্তিমে অন্তরে করি শ্রীহরি শরণ, তাহার পবিত্র নাম করি উচ্চারণ। যেই জন ত্যাজে তনু তাহার সরিয়া, পরমাসে গতি পায় মুক্ত তার হিয়া। জং জং বাপ স্মরণ ভাবম ত্যজত্যন্তে কলেবরম, তং তমেবৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিতঃ। অন্তিমে অন্তরে করি যে ভাব স্মরণ, কলেবর পরিত্যাগ করে নরবান। চিত্তবৃত্তি সেই মতো আকৃষ্ট থাকায়, মরণান্তে সেই মতো গতি তার হয়। তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মরযুদ্ধ চ, ময়্যর্পিত মনুর্বুদ্ধির মামে বৈশ্যস্য সংশয়ম। অতএব সদা মরে করিয়া স্মরণ, সংসার সংগ্রামে রত থাকো রণগণ। নয়নং গলদস্যুধারয়া বদনং গদগদরুদ্ধয়া গিরা, পুলর্কৈর্নিচিतं বপুকদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। কবে তব নাম নিতে পুলক জাগিবে চিতে, অশ্রুধারা বহিবে নয়নে আমার। ওহে গোপী বল্লভ কবে হবে কৃপা হবে, কবে মরে হারাইব নাম হবে সব। যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রাবিশায়িতং, শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহেণ মে। তোমার বিরহে প্রভু ক্ষণ মাত্র কাল, যুগ বলি মনে হয় হে প্রিয় রসাল। তোমার বিহানে বৈভব শূন্য মনে হয়, তুমি জারিলে তার দৈন্য নাহি আর। হরের নামৈব হরের নামৈব হরের নামৈব কেবলং, কলৌ নাস্তৈব 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 গতিরন্যথা। হরিনাম হরিনাম হরি নাম সার, নাম বিনা কলির জীবে গতি নাহি আর। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। জয় রাধে 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 রাধে, জয় রাধে 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 রাধে, জয় রাধে 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 राधे 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 राधे। बोलिए श्री वृंदावन बिहारी लाल की जय, नित्यानंद महाप्रभु की जय, हरिनाम संकीर्तन की जय। बोलिए श्री श्री गुरु महाराज जी की जय, श्री श्री गुरु महाराज जी की जय, परम गुरु महाराज जी की जय, श्री श्री परम गुरु महाराज जी की जय। परात्पर वृष ब्रह्मानंद महाराज की जय, परात्पर वृष ब्रह्मानंद महाराज की जय। राधे श्याम की जय, सीताराम की जय, बजरंग बली की जय, देवी माई की जय, बाबा बुद्धनाथ की जय, नर्मदा माई की जय, रंगनाथ महादेव की जय, भक्त और भगवान की जय, सभी संतन की जय। नर्मदे हर हर नमः पार्वती पतये हर हर महादेव ओम। আজকে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে 7:30টার জায়গায় 8টা শুরু হলো। আপনারা অপেক্ষা করে থাকেন আমি জানি। আসলে শিলিগুড়ি সবসময় নেট ঠিক অ্যাভেলেবেল থাকে না, ওয়াইফাইতে এটা সম্প্রচার করা হয়, টেলিকাস্ট করা হয়, কিন্তু সবসময় এই এখন বৃষ্টি বাদলার দিন তো মাঝে মাঝে নেট অসুবিধা হয়।
তাই জন্য আজকে সম্প্রচারে দেরি হলো, কিন্তু আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করেছেন, শুনেছেন, আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি। এইভাবে আপনাদের সহযোগিতা ভবিষ্যতে প্রার্থনা করছি। আর গত বৃহস্পতিবার যা বললাম যে এই সৎসঙ্গগুলিকে প্রিজার্ভ করে রাখার জন্যে আমি পবিত্রানন্দ ব্রহ্মচারী নামে একটি ইউটিউব চ্যানেল লঞ্চ করেছি। সেটি আমার এই ফেসবুকে শেয়ার হয়েছে চ্যানেলটি। সেখানে দেখবেন ছবিতে ওই গুরু মহারাজ আর আমি একসঙ্গে আমরা ওই বদ্রীনাথ যজ্ঞে পূর্ণাহুতি দিচ্ছি, সেই ছবিটি রয়েছে। আর কভার ছবিতে একটা ওই প্রোফাইল ছবিতে এটা রয়েছে, আর কভার ছবিতে রয়েছে ওই নর্মদার তট। তো সেটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। ওখানে ওই 4-5টা ভিডিও আপলোড করা হয়েছে। আমি আস্তে আস্তে এই ফেসবুকে যে টেলিকাস্টগুলো হচ্ছে সেইগুলোকে রিজার্ভ করে রাখার জন্যে ইউটিউব চ্যানেলে এইগুলোকে আবার আপলোড করে দেব, এতে লোকেরা পরেও ইচ্ছা হলে শুনতে পারে। এবং আসলে এটা প্রয়োজন হয়েছে, কেননা কিছু পূর্ব যে প্রবচনগুলি সেইগুলি ডিলিট হয়ে যাচ্ছে। তো তাই জন্যে এই অনেক শিষ্যভক্তদের অনুরোধে আমি এই ইউটিউব চ্যানেলটি লঞ্চ করেছি। তো আপনারা যেরকম করে ফেসবুকে আমাকে সাবস্ক্রাইব করেছেন, প্রায় 6K এখন ফলোয়ার্স রয়েছে, তো আপনারা দয়া করে যদি আমার এই ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে থাকেন, তাহলে ওইখানে ভিউয়ারশিপটা ওখানেও পেলে এবং সাবস্ক্রিপশনটা বাড়লে তাহলে ইউটিউব চ্যানেলটিরও গ্রহণযোগ্যতা বাড়বে। তা আপনাদের কাছে এটি আমার করবদ্ধ নিবেদন যে আপনারা ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমাকে বাধিত করবেন। জয় গুরু। আবার বৃহস্পতিবার দেখা হবে শ্রীমদ্ ভাগবতের প্রবচন। জয় গুরু।